আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। গভর্নমেন্ট প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য 200টি এমসিকিউ প্রশ্নের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন। প্রথম প্রশ্নটা আছে, কোন শব্দটিতে ক্রিয়াপদের দ্বিরুক্তি হয়েছে? কোন শব্দটিতে? এখানে হেসে হেসে, ঠিক আছে, হেসে হেসে। উক্ত শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? উক্ত শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে বদ যোগ কয়তা উক্ত। ভাষার মৌলিক রীতি কোনটি? ভাষার মৌলিক রীতি হচ্ছে কথা বলার রীতি। কি ভাষার মৌলিক রীতি কোনটি? এটা হচ্ছে আপনার কথা বলার রীতি। আল মাহমুদের কাব্য কোনটি? নিচের কোনটি আল মাহমুদের কাব্য? আল মাহমুদের কাব্য হচ্ছে কালের কলস আল মাহমুদের কাব্য। আচ্ছা, তারপর হচ্ছে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফরাসি ভাষার শব্দ। ব্রাইব শব্দের বাংলা পরিভাষা কোনটি? ব্রাইব শব্দের বাংলা পরিভাষা হচ্ছে উৎকোচ। পশ্চাতে জন্মেছে যে তাকে এক কথায় কি বলে? পশ্চাতে জন্মেছে যে তাকে এক কথায় বলে অনুজ। কি বলে? অনুজ বলে। আচ্ছা, কারক কত প্রকার? কারক কত প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। নিচের কোন বাক্যটি যৌগিক বাক্য? এখানে যৌগিক বাক্য হচ্ছে ছেলেটি চঞ্চল তবে মেধাবী। এটা হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, আমার যাওয়া হবে না এটি কোন বাচ্য? আমার যাওয়া হবে না এটি কোন বাচ্য? এটা হচ্ছে ভাব বাচ্য। শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি? শব্দের ক্ষুদ্রতম অংশ আছে বর্ণ। ভুল বানান নিচের কোনটি? ভুল বানান হচ্ছে এখানে জ্যামিতি হচ্ছে ভুল বানান। আচ্ছা, রাত্রি শেষ কি ধরনের রচনা? এটা হচ্ছে কাব্য। কি আহসান হাবীবের কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে বউ ঠাকুরানীর হাট। কি বউ ঠাকুরানীর হাট। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? 15 নম্বর সঠিক উত্তর আছে কাদো নদী কাদো। আচ্ছা, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? জামাতা। নিপাতনের সিদ্ধ সন্ধি নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি? নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে এখানে সরযোগ 10 ষোড়শ। কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ হচ্ছে আরিফ বই পড়ে। কে? আরিফ বই পড়ে। ওকে। আচ্ছা, সমাজ সাধিত পদ কোনটি? সমাজ সাধিত পদ আছে এখানে দম্পতি, জয়াপতি দম্পতি। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস আছে প্রাকৃত ভাষা। চর্যাপদের পদগুলো হচ্ছে এক ধরনের কি? এটি হচ্ছে এক ধরনের গানের সংকলন। আচ্ছা, চাষাভূষার কাব্য কার সাহিত্যকর্ম? চাষাভূষার কাব্য এটা কার সাহিত্যকর্ম? এটা হচ্ছে আপনার নির্মলেন্দু গুণ। কি? নির্মলেন্দু গুণ। সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সংবিধান শব্দের সঠিক বিচ্ছেদ সংযোগ বিধান সংবিধান। 24 নম্বর আছে সব ঝিনুকে মুক্তা মেলে না। এই বাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদান কারকে সপ্তমী। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হয়। শব্দ ধাতুর মূলকে কি বলে? শব্দ ধাতুর মূলকে বলে প্রকৃতি বলে। মন্নামতি বাগদাটির অর্থ কি? মন্নামতি এই বাগদাটির অর্থ হচ্ছে অস্থির মানব মন। 21শে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির সুরকারকে? এই গানটির সুর করেছে আলতাফ মাহমুদকে। আলতাফ মাহমুদ। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে এই বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া? এটা হচ্ছে আপনার প্রযোজক ক্রিয়া। কি? প্রযোজক ক্রিয়া। বাঘের মাসি বাগদাটির অর্থ কি? বাঘের মাসি এই বাগদাটির অর্থ হচ্ছে আরামপ্রিয় ব্যক্তি। সার্বভৌম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? এই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সর্বভূমি যোগ সনাসন, মূর্ধন্য যোগ মূর্ধন্য। ঠিক আছে, এটা ভাঙাইলে কিন্তু এটা হয়। আচ্ছা, বাংলা ভাষায় জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হরতাল কোন ভাষার শব্দ? হরতাল হচ্ছে গুজরাটি ভাষার শব্দ। বাড়ি বা রাস্তার নামের পরে কোন জ্যোতিচিহ্ন বসে?
কোন জ্যোতিষচিহ্ন বসে? এটা হচ্ছে কমা বসে। কি আসে? কমা হবে, কমা বসে। ওকে। আচ্ছা, দেশের সকল আলেমগণী সভায় উপস্থিত ছিলেন। বাক্যটি কোন দোষে দুষ্ট? এই বাক্যটি হচ্ছে বাহুল্য দোষে দুষ্ট, কারণ আলেমগণী এবং সকল কি এটা বাহুল্য দোষে দুষ্ট। যার কোনো মূল্য নেই, এর এর সমার্থক বাগধারা কোনটি? এর সমার্থক বাগধারা হচ্ছে ঢাকের বায়া। নিচের কোনটি চলিত রীতির শব্দ? চলিত রীতির শব্দ হচ্ছে কি? শুকনো। কি হবে? শুকনো। আচ্ছা, তারপর দেখুন, যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কি বলে? যে যে পদের সমস্যা তাদের প্রত্যেকটি পদকে বলে সমস্যমান পদ বলে। পকেট মার কোন সমাসের উদাহরণ? পকেট মার কোন সমাসের উদাহরণ? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। পকেট মারে যে। নিচের কোনটি তৎসম শব্দ? নিচের কোনটি তৎসম শব্দ? ভবন হচ্ছে তৎসম শব্দ। পূর্বপদ বিশেষণ, পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ হলে কোন বহুব্রী সমাস হয়? এটা হচ্ছে সমানাধিকরণ বহুব্রী সমাস হয়। সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি হয়? কোন কোন পদে বেশি হয়? সেটা হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদে। ক্রিয়া ও সর্বনাম পদে। আচ্ছা, সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখিত হয়? এটা লিখিত হয় একটি অনুচ্ছেদে লিখিত হয়। দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে? দেশি ও তৎসম শব্দের মিশ্রণকে বলে গুরুচণ্ডালী দোষ বলে। কুলকাঠের আগুন এই বাগধারাটির অর্থ কি? কুলকাঠের আগুন এই বাগধারাটির অর্থ হচ্ছে কি? তীব্র জ্বালা। কাঠের পুতুল, নির্জীব, কূপমণ্ডুক, সীমাবদ্ধ জ্ঞান, এগুলো কিন্তু আসে। হ্যাঁ। আচ্ছা, বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে? কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসেন। আচ্ছা, ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতার উপযোগী? কোন রীতি? সেটা হচ্ছে আচ্ছা 47 নম্বর সঠিক হবে। ভাষার কোন রীতি নাটকের ও সংলাপে ও বক্তৃতা উপযোগী? সেটা হচ্ছে চলিত রীতি। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন, শুদ্ধ বানান কোনটি? 48 নম্বর যে শুদ্ধ বানান হচ্ছে এখানে দরিদ্রতা। বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক কে? বাংলা ভাষার চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমথ চৌধুরী। কি? প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী। আচ্ছা, অপ্রাণীবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি হবে? অপ্রাণীবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি হবে? এটা হচ্ছে শূন্য বিভক্তি হবে। আচ্ছা, তারপর দেখুন, আপনাদের লিটারেচার থেকে কিন্তু কিছু প্রশ্ন থাকবে, তাই আমি অল্প কিছু ধরেছি। আচ্ছা, ডেভিড কপারফিল্ড ইজ অথবা অ্যান কি হবে? নোবেল। এখানে সঠিক উত্তর কোনটা হবে? 51 নম্বর এ। কি? ভিক্টোরিয়ান নোবেল। তারপর হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা কি? হ্যাঁ, আর্মস অ্যান্ড দ্য ম্যান হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের লেখা। এটা হচ্ছে একটা শর্ট স্টোরি, জর্জ বার্নার্ড শয়ের লেখা। আচ্ছা, হু ইজ নট আ রোমান্টিক পোয়েট? নিচের ভিতর কে রোমান্টিক পোয়েট না? ডব্লিউ.বি. ইয়েটস। Justice delayed is justice denied was stated by Gladstone. কে? Gladstone. Coward die before death. Coward die কি হবে তাহলে? Many times before death. উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এটা। Man is a political animals. Who said this? It is man is a political animal. এটা বলছে অ্যারিস্টটল। To be or not to be, that is the question. কি? That is the question. If winter comes, can spring be far behind? এটা হচ্ছে পার্সিভিসি সিলি লেখা। কি? পার্সিভিসি সিলি। আচ্ছা, অনুসারটা হচ্ছে হু রট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। এটা কার লেখা? এটা হচ্ছে আপনার জন কিটস লেখা। জন কিটস। এটা রিপিট হলো। আচ্ছা, উড ইউ মাইন্ড মি আ কাপ অফ টি? উড ইউ মাইন্ড, এরপরে ভার্ব আসলে ভার্বের কি হবে? এরপরে ভার্ব আসলে অবশ্যই আইএনজি হবে। কি হবে? গিভিং মি আ কাপ অফ টি। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। দ্য বয় কি হবে? দ্য বয় হবে। ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, এটা হবে দ্য বয় কেম টু মি ক্রাইং। হ্যাঁ, কেম টু মি ক্রাইং হবে। এখানে দে হবে না, দা হবে। টি দা। ওকে। আচ্ছা,
তারপরে আছে কি দেখুন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 63 নম্বরে কারেক্ট হবে এখানে, আই হ্যাভ মাস ওয়ার্ক টু পারফর্ম। আচ্ছা, নাসিম উইল ডিসকাস দ্য ইস্যু উইথ রফিক। কি হবে? ফোন। তাহলে কি আবার ফোন, হ্যাঁ, আবার ফোন। 65 নম্বর আছে, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য হিমালয়াস। এখানে মাউন্টের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু মাউন্টেন যদি থাকতো তাহলে দা বসতো, ঠিক আছে। আচ্ছা, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। এটার ট্রান্সলেশনটা কি হবে? এটার ট্রান্সলেশনটা হবে আপনার বিনামটা, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, হ্যাঁ, টেক টু টাস্ক করতেছে তিরস্কার করা বা ভৎসনা করা। সোল্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কি হবে? সোল্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। হেয়ার রুলিং ইজ, এখানে রুলিংটা কি? এখানে রুলিং হচ্ছে অফ পার্টিসিপল। কি অফ পার্টিসিপল? হোয়াট উড বি দ্য রাইট সিনোনিম অফ ইনিশিয়েটিভ? ইনিশিয়েটিভ এর এর সিনোনিমটা কি হবে? ইনিশিয়েটিভ এর সিনোনিম হবে এন্টারপ্রাইজ। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি মেড মি লাভ। হি মেড মি লাভ, এটা কি হবে? আই ওয়াজ মেড টু লাভ বাই হিম। 71-এ কি আছে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কি হবে? ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। এটা হবে সঠিক উত্তর, বি নাম্বারটা। আচ্ছা, প্রাইস ফর বাইসাইকেল ক্যান রান ড্যাশ দ্য টাকা 2000। 72-তে হবে এ নাম্বারটা। অ্যাজ হাই অ্যাজ, কি অ্যাজ হাই অ্যাজ। ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ। আচ্ছা, লিস্টের পর যদি সাবজেক্ট আসে তাহলে কি অবশ্যই শুড বসবে, হ্যাঁ। আচ্ছা, দ্য ইডিয়ম পুট আপ উইথ, পুট আপ উইথ অর্থ সহ্য করা, তাহলে কি হবে? টলারেট অর্থ সহ্য করা। হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম অফ অ্যানহিলেট? কি? অ্যানহিলেট। অ্যানহিলেট, তাহলে এটা কি হবে? এস্টাবলিশড। কি হবে? অ্যানহিলেট অর্থ ধ্বংস করা, হ্যাঁ, এস্টাবলিশড। আই হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ আ লেকচারার ইংলিশ। 76 নম্বর কি হবে? ইন ইংলিশ। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি। স্ক্যান্টি শব্দ অর্থ কি? দুষ্প্রাপ্যতা, অল্প, হ্যাঁ, অল্প পরিমাণে। তাহলে 77 কি হবে? সি নাম্বারটা কি? মিজার। আচ্ছা, 50 মাইলস ইজ নট আ লং ডিস্টেন্স। কি হবে? 50 মাইলস ইজ নট আ লং ডিস্টেন্স। এখানে হচ্ছে দূরত্বের একক। এখানে মাইলস দেখে আপনি কখনোই প্লুরাল ভার্ব দিবেন না, আর দিবেন না, বা হ্যাভ বিন দিবেন না, ওয়ার দিবেন, ওকে, সিঙ্গুলার হবে ভার্ব। আচ্ছা, তারপর হচ্ছে আই এম গোয়িং টু স্কুল নাও। হ্যাঁ, নাও, এখানে নাও কি? 79 নাম্বার কি হবে? এটা হচ্ছে আপনার এখানে, এটা হচ্ছে অ্যাডভার্ব। ইউ হ্যাড বেটার। আচ্ছা, এটা একটা রুলস, এই রুলসটা আপনার কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাড বেটার উড বেটার, উড দ্য লেট মাস নিড ইত্যাদি ভার্বের প্রেজেন্ট ফর্ম আসে, তাহলে কি হবে? লিভ হবে। প্লেইং ইজ এ গুড এক্সারসাইজ। হিয়ার প্লেইং, এখানে একটা প্লেইং কি? প্লেইং হচ্ছে এখানে জিরান, কি? জিরান। দ্য ফেয়ারেস্ট টু কিপ ওয়ান্স হেড মিনস, এটার অর্থ কি? এই ফেয়ারেস্টের অর্থটা, এটার অর্থ হচ্ছে টু কিপ কাম, অর্থ কি? শান্ত থাকা, মাথা ঠান্ডা রাখা। উড ইউ মাইন্ড ড্যাশ হিম দ্যাট ইটস টাইম হি লেফট। তা উড ইউ মাইন্ড এরপরে কি হবে? হ্যাঁ, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ হবে, তাহলে কি? টেলিং। দ্য ওয়ার্ড ইনরমাস। ইনরমাস শব্দের অর্থ কি? এখানে ইনরমাস মানে কি? বিশাল। তাহলে ইনরমাস মানে কি? বিশাল, বৃহদাকার, মানে বৃহৎ বলতে কি বোঝায়? তাহলে কি হবে? হিউজ। হি স্টাডিড সিরিয়াসলি লিস্ট হি, তাহলে এটা কি হবে? লিস্ট হি। 85 নম্বর হচ্ছে আপনার might fail in the upcoming exam. The fairest call to mind এর অর্থ কি? call to mind এর অর্থ হচ্ছে রিমেম্বার, মানে কি? স্মরণ করা, মনে করা। ইচ অফ দ্য সন্স ফলোড ফাদার্স ট্রেড। হ্যাঁ, ইচ অফ দ্য, তাহলে কি হবে? 87 নম্বর হবে হিজ ফাদার্স ট্রেড, যেহেতু ইস আছে এই জন্য, ঠিক আছে। আই কল ইউ ব্যাক ওয়েন আই ফ্রি। তাহলে কি? ওয়েন আই উইল গেট ফ্রি, হ্যাঁ, আমি যখন, এটা ভবিষ্যৎ নির্দেশ করে, ঠিক আছে। ওয়াটার দ্য প্লান্টস। দ্য ওয়ার্ড ওয়াটার ইজ ইউজড, এখানে ওয়াটার আছে ভার্ব, কি? এখানে ওয়াটার ভার্ব। আচ্ছা, এটা ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, দ্য পার্লামেন্ট। তাহলে কি হবে? দেখেন 90 নম্বর সঠিক উত্তরটা, তাহলে কি? ভিজিটিং উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, হ্যাঁ, ইত্যাদির পরে কিন্তু ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগায়।
হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে কারেক্ট কোনটা? 90 ওর নাম্বার কি হবে? কারেক্ট হচ্ছে এখানে অন অফ মাই ফ্রেন্ডস ইজ আ টিচার। আচ্ছা, তারপর দেখুন হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ফক্স। ফক্সের ফেমিনিন জেন্ডার কি? ভিক্সেন। আচ্ছা, প্যাসিভ ফর্ম অফ শাট দ্য ডোর, তাহলে কি? লেট দ্য ডোর বি শাট। ওকে, দ্য ভার্ব ফর্ম অফ কারেজ। কারেজের ভার্ব ফর্ম কি হবে? কারেজের ভার্ব ফর্ম হচ্ছে ইনকারেজ। অ্যাটম মিন্স হচ্ছে ফ্যামিলিয়ার উইথ, কি? ফ্যামিলিয়ার উইথ। আচ্ছা, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মিন্স হচ্ছে কি? লিভিং নাথিং বিহাইন্ড, মানে কি? তল্প সহ কিছুই অবশিষ্ট নাই। ইউর কন্ডাক্ট অ্যাডমিটস নো এক্সকিউজ, এটা হচ্ছে অফ। অ্যাডমিটের পর প্রিপারেশন অফ বসেন। হুইচ ওয়ান ইজ কারেক্ট, এখানে কারেক্ট কোনটা? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এটাই কারেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে সিনোম অফ ক্যান্ডিড। ক্যান্ডিড হচ্ছে সরল, খোলা মন খোলা বা অকপটে, তাহলে কি হবে? ফ্রাঙ্ক। দ্য ট্রেন ইজ রানিং 40 miles an hour, তাহলে 100 নম্বর হচ্ছে at 40 miles, রানিং at 40 miles an hour। ওকে। আচ্ছা, তারপর সাধারণ জ্ঞানগুলো আমি ধরেছি, যেই সাধারণ জ্ঞানগুলো কমন আসে। হ্যাঁ, আর আপনারা এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ওখানে সাম্প্রতিক সাধারণ জ্ঞান দিচ্ছিল 50টা। তো এখানে বিশেষ করে ওই সাধারণ জ্ঞানগুলোই ধরা যেগুলো ঘুরে ফিরে আসে গভর্নমেন্ট জবে, ওইগুলা। বাট আপনি ওই সাম্প্রতিকের ওই যে এর আগের ভিডিওটা আপনারা দেখে নেবেন। সাম্প্রতিক আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবেন, খুব দ্রুত দেখে নিন। দেশে প্রথম মৎস্য আবাদের সময় খুব দ্রুত হল, কারণ অ্যান্সার দিয়ে দিছি এটা। হ্যাঁ, একটু ব্যস্ত আছি তো এই জন্য। ক নাম্বারটা হবে কি হবে? হাইল হাওর। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? গ্রিকরা অঙ্কন করেন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে? জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান রাষ্ট্রপতি গিয়েছিলেন? পাকিস্তান রাষ্ট্রপতি ছিলেন ইয়াহিয়া খান। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? জার্মানিতে অবস্থিত। কিছু মনে করো না, খুবই দ্রুত পড়ে যাচ্ছি, শরীরটা বেশি ভালো না সেই জন্য। পরম শূন্য তাপমাত্রা কত সেন্টিগ্রেডের সমান? এটা হচ্ছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেডের সমান। 11 দফা আন্দোলন কবে হয়েছিল? এটা হয়েছিল 1969 সালে। আচ্ছা, বাংলাদেশের একটি জীবাশ্ম হচ্ছে কি? এটা হচ্ছে রাজ কাঁকড়া। জাতিসংঘের নামকরণ করেন কে? জাতিসংঘের নামকরণ করেন রুজভেল্ট। আচ্ছা, বাংলার প্রাচীন জনপদের নাম কি? বাংলার প্রাচীন জনপদ হচ্ছে পুনরু। বাংলাদেশ 2024 সালে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে 36 জুলাই কোন তারিখকে নির্দেশ করে? 5 আগস্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম অনার মুসলিম দেশ হচ্ছে সেনেগাল। সেনেগালের রাজধানী নাম হচ্ছে ঢাকা। বাংলাদেশ সংবিধান কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? 28-2 অনুচ্ছেদে। জাতীয় জেলাত্ব দিবস কোন তারিখে পালিত হয়? 3 নভেম্বর পালিত হয়। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অবৈতনিক প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে? 17 অনুচ্ছেদে। ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান? এটা হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? এটা হচ্ছে রাজশাহী বিভাগে। ভারতবর্ষের প্রথম আদমশুমারি হয় কোন সালে? আদমশুমারি হয় 1872 সালে। তারপর হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? ভারতের রাজ্য হচ্ছে 5টি। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কোন সেক্টর অধীনে ছিল? রাজশাহী ছিল সেক্টর নম্বর 7। কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত? বাংলাদেশ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। সুন্দরবনের প্রধান বৃক্ষ কি কি? হচ্ছে সুন্দরী ও গরান। তারপর হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে? এটা হচ্ছে 3 নং অনুচ্ছেদে। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? যমুনা নদী পতিত হয়েছে পদ্মায়। ভাষা আন্দোলনের প্রথম শহীদকে? প্রথম শহীদ হচ্ছে রফিকুদ্দীন আহমেদ। মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভ্রেঞ্জি ছিলেন কোন দেশের নাগরিক? তিনি ছিলেন ইতালি নাগরিক। মাটির মানুষ চলচ্চিত্রের পরিচয় কে? মাটির মানুষ চলচ্চিত্রের পরিচয় হচ্ছে তারেক মাসুদ। আচ্ছা, পরিবেবী কে ছিলেন? পরিবেবী ছিলেন শায়েস্তা খানের কন্যা। বীর প্রতীক আকন বিবি যে সম্প্রদায়ের ছিলেন? তিনি ছিলেন খাসিয়া। মুক্তিযুদ্ধের ব্রিগেড ছিল কয়টা? মুক্তিযুদ্ধের ব্রিগেড ছিল 3টা। বাংলাদেশ জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে? 2 মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় আমবাগানে। আচ্ছা, বাংলা সরকারি ভাষা বিশ্বের কতটি দেশের? এটা হচ্ছে 3টি দেশের। হিরোশিমা নিক্ষিপ্ত বোমার নাম হচ্ছে কি? হিরোশিমা এবং নাগাসাকি, তাই না? দুইটা কিন্তু। তাহলে কি? এটা হচ্ছে লিটল বয়, আর নাগাসাকিতে হচ্ছে ফ্যাটম্যান। এসডিজি এর পুনরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। তারপর হচ্ছে মূল্য সংযোজন কর কোন ধরনের কর? এটা হচ্ছে একটা পরোক্ষ কর। কি? পরোক্ষ কর। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় কবে?
প্রথম শুরু হয় 1957 সালে। বাংলাদেশ ভারত গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে? স্বাক্ষরিত 12 ডিসেম্বর 1996 সালে। বাংলাদেশের নবম ইপিজেড কোথায় অবস্থিত? পটুয়াখালীর অবস্থিত। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী মহিলার নাম কি? নিশাত মজুমদার। যুক্তরাষ্ট্র কবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার করে? গ্রেপ্তার করেছে আপনার 3 জানুয়ারি 2026। কর্ণফুলী কাগজগুলো কাঁচামাল হিসেবে ব্যবহার করায় কি? বাঁশ। কোথায় সাঁতার কাটা সহজ? সাগরে সাঁতার কাটা সহজ। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠা হচ্ছে আক্তার হামিদ খান। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? ছিলেন নিকোলাই পদগর্নি। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? কোপেনহেগেন হচ্ছেন ডেনমার্কের রাজধানী। বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হামিদুর রহমান। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি দেন। ইনসুলিন কোন গ্রন্থি থেকে পাওয়া যায়? অগ্ন্যাশয় থেকে পাওয়া যায়। দেশের প্রথম মৎস্য অভয়ারণ্য কোথায় আছে? হাইল হাওর। পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেন? গিরিগ্রাম। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন হচ্ছে কামরুল হাসান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান রাষ্ট্রপতি কে ছিলেন? ইয়াহিয়া খান ছিলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটা জার্মানিতে অবস্থিত। কম্পিউটার প্রজন্ম মোট কয়টা? এ পর্যন্ত 5টি প্রজন্ম বের হয়েছে। আধুনিক কম্পিউটার জনক বলা হয় কাকে? চার্লস বেবেজকে। ইলিশে এক দেশে কততম গ্যাস ক্ষেত্র? এটা হচ্ছে দেশের 29তম গ্যাস ক্ষেত্র। জাতীয় স্থানীয় সরকার দিবস কবে? এটা হচ্ছে 25 ফেব্রুয়ারি। এনডিবি এর প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি? নির্বাচিত হয়েছেন কে? তিনি আছেন দিলমা রুসেফ। ভূমি উন্নয়ন কর মওকুফ কত বিঘা পর্যন্ত? 25 বিঘা। মার্কিন ডলার একচেটিয়া আধিপত্য রুখতে কোন সংস্থা নতুন আন্তর্জাতিক মুদ্রা চালু করতে যাচ্ছে? সেটা হচ্ছে বিমস্টেক। সরি ব্রিক্স। কি? ব্রিক্স। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে? বছরে 2বার মুদ্রানীতি ঘোষণা করে। মেট্রো রেলের প্রথম চালক কে? মেট্রোর প্রথম চালক হচ্ছে মরিয়ম আফিজা। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? এটা হচ্ছে তিস্তা সোলার লিমিটেড, যা গাইবান্ধা অবস্থিত। প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান কে? রায়ানা বার্নাওয়ি। জি-20 বর্তমান সদস্য কতটি? জি-20 বর্তমান সদস্য হচ্ছে 21টি। বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করে কোন দেশ? কুয়েত করে। বাংলাদেশ প্রথম কবে রেল চালু হয়? বাংলাদেশ প্রথম রেল চালু 1862 সালে। সামরিক শক্তিতে বাংলাদেশ বিশ্বের প্রথম কততম অবস্থান? 37তম অবস্থান। দেশের নবম ইপিজেড কোথায় অবস্থিত? পটুয়াখালীতে অবস্থিত। সরি, এটা রিপিট হলো। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের দেশের তালিকায় বাংলাদেশ অবস্থান কত? বাংলাদেশ অবস্থান হচ্ছে 33তম। কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? 1955 সালে। জাতিসংঘ দিবস কবে পালিত হয়? 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয়। সিরিজতে বন্দোবস্ত প্রবর্তক হচ্ছে লর্ড কর্নওয়ালিসকে। লর্ড কর্নওয়ালিস। বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে? ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান দেশের কততম সেনাপ্রধান? তিনি আছেন দেশের 18তম সেনাপ্রধান। বর্তমানে দেশে কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? বরিশাল বিভাগে। কোন দেশে প্রথম আরব বসন্ত হয়? তিউনিসিয়ায়। তিউনিসিয়ায় প্রথম আরব বসন্ত হয়। আচ্ছা, তারপর হচ্ছে রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে যে মাইক্রোওয়েভ। বাংলাদেশ মহাকাশ গবেষণা অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে? এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। কি? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলার প্রথম সুবিধার কি ছিলেন? বাংলার প্রথম সুবিধার ছিলেন ইসলাম খান। কত সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে? 2014 সালে। 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনের প্রতীক কি ছিল? ছিল নৌকা। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ কত? বাংলাদেশ পানি চুক্তির মেয়াদ 30 বছর। ভারতীয় উপমহাদেশের সরকারি ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হয় কত সালে? 1853 সালে। নিচে কোনটি ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে? ক্যামেরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? এ পর্যন্ত 17 বার সংশোধনী আনা হয়েছে। বিমস্টেকের সর্বশেষ সদস্য হচ্ছে নেপাল ও ভুটান। ওয়ারি বটেশ্বর কি কারণে আলোচিত? ওয়ারি বটেশ্বর মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য। ডেঙ্গু জ্বরে বাহক মশা হচ্ছে এডিস মশা। ময়মনসিংহ গীতিকা এর সংরক্ষে দীনেশ চন্দ্র সেন। কে? দীনেশ চন্দ্র সেন। বাংলার মুক্তির সনদ নামে পরিচিত হচ্ছে 6 দফা। সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। বাংলা ভাষাকে বাংলাদেশ ব্যতীত যে দেশে রাষ্ট্রভাষা করা হয়েছে সেটা হচ্ছে সিয়েরা লিওন। ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে নরসিংদীতে অবস্থিত। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংখ্যা হচ্ছে 175 জন। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল।
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র 1971 সালে কত তারিখে জারি করা হয়? 10 এপ্রিল। জাতীয় সংসদে কাস্টিং ভোট হচ্ছে কি? স্পিকারের ভোটকে কাস্টিং ভোট বলা হয়। ঐতিহাসিক সোনা মসজিদ কোথায় অবস্থিত? ঐতিহাসিক সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। আইপিসিসি এর পূর্ণরূপ কি? ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো খুব দ্রুতই পড়ে গেলাম, কেউ কিছু মনে করবেন না। আপনারা একটু স্ক্রল করে করে আস্তে আস্তে টেনে দেখেন, যেটা বুঝতে সমস্যা হয়। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, কারণ আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরির প্রস্তুতির জন্য কমন উপযোগী সাজেশন আপলোড করে থাকি। তাই বেল আইকনটি অন করে রাখলে আমরা যদি ভিডিও আপলোড করে থাকি আপনি সাথে সাথে পেয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।